সন্তানদের প্রতি পিতামাতার কোন দায়িত্ব রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, এই সম্পর্কে কোন হাদিস থেকে আজকে বয়ান করব। ওই বয়ান অনুযায়ী আমাদের জানার আমল করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাতার কবি আমরা বললাম মুসলমান, আমরা বললাম নিঃসন্দেহে মুসলমান, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, কথা বলে ঠিক কিনা? আমরা তো মুসলমান, মুসলমান এই জন্য মুসলমানের জন্য আমাদের দায়িত্ব হলো একদম সম্মানের প্রতি দায়িত্ব হলো যে দায়িত্ব আল্লাহ চমৎকার বয়ান করতেছে যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে। সন্তানের পক্ষ থেকে বাবা হয় আকিকা পালন করা লাগবে। কিভাবে পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করতেছেন ওয়ান হাসরা বিনতে আব্দুর রহমান আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আখবারহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারাহুম আনিল গুরাবি শাআতানি মুকাফাতানি ওয়া আনিল সারিয়াতি শাররাতি তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ ওই 7 দিন হইলে আকিকা দিবি। আকিকা স্পষ্ট ধরিয়ে বয়ান করতেছে বাবা, এই বিষয়গুলো বাবা আমাদের উপর করা লাগবে। আল্লাহ হাকিম বলেন ফাকাদের হাসে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা শুনতে পান। আল্লাহ হাকিম বলেন আল্লাহ রাহমাতুল আলামিন বলেন সাবিয়া রাসূলুল্লাহ
এক নাম্বার হলো আহমদ, দুই নাম্বার হলো মোহাম্মদ, তিন নাম্বার হলো মাহিদি, চার নাম্বার হলো আহমদ। ও চারটা নাম মধ্যে যদি বলছেন চারটা নামের মধ্যে যে একটা নাম ছেলে সন্তান হলে লাগে আমি রাসূল দিলাম সেদিন একটা সন্তান হয় আল্লাহ হাসরের ময়দানে আমি নবীর নাম রাখার ওসিলা আল্লাহ হাসরের ময়দানে তার আহ্বান আমাদেরকে আমি আমাদের ফয়সালা করে দিয়ে দেবো।